অতিরিক্ত মাথা ব্যথার কারণ ও করণীয়। আমরা প্রায়ই অনেকে মাথা ব্যথা আক্রান্ত হই বিভিন্ন কারণে। কমনলি যে কারণটা সেটা হচ্ছে মাইগ্রেন, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, এগুলো হচ্ছে মাথা ব্যথার কমন কারণ। বিভিন্ন পারিবারিক কাজের বা পেশাগত বিভিন্ন অ্যাংজাইটি থেকে মাথা ব্যথা, এটা কমন একেবারে টেনশনজনিত হেডেক। আমাদের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে যে রক্ত চলাচল নালী থাকে, এই রক্ত চলাচল নালীগুলো বিভিন্ন কারণে আপনার প্রদাহ হতে পারে, যেমন অ্যালার্জিজনিত সমস্যা, ঠান্ডা লাগা, উচ্চ রক্তচাপ, তারপরে হচ্ছে আপনার কোলেস্টেরল বেড়ে গেলে বিভিন্ন কারণে রক্তনালীজনিত সমস্যায় তখন দেখা যায় যে এই হেডেক বা মাথা ব্যথা হতে পারে। চোখের প্রবলেম থেকে মাথা ব্যথা হতে পারে, দাঁত, কান, নাকের বিভিন্ন সমস্যা থেকে মাথা ব্যথা কমনলি, এগুলো একেবারেই প্রায় আমরা পেয়ে থাকি। তারপরে হচ্ছে ব্রেনে যদি কোনো প্যাথোলজি হয়, যেমন স্ট্রোক করে বা ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার, তারপরে হচ্ছে ঘাড়ের বিভিন্ন প্রবলেম থেকে, ঘাড় সার্ভাইকোজেনিক মাথা ব্যথা, এটা প্রায় আমরা পেয়ে থাকি যে ঘাড়ে যে ডিস্ক প্রলাপস হয় বা ঘাড়ে যদি মাসেলগুলো টাইট হয়ে যায় বা স্ট্রাকচার কার্ভেচারে প্রবলেম হয়, তখন কিন্তু মাথা ব্যথা হতে পারে। এগুলা মাথা ব্যথার অন্যতম কারণ। কেউ যদি মাথায় কোনো কারণে অতীতের আঘাত পেয়ে থাকে, ঠিকমতো ঘুম না হলে, অনিদ্রা মাথা ব্যথার এনাদার কারণ। লাইফস্টাইলে যদি আপনার চেঞ্জ হয়ে যায়, কিছু ঔষধ আছে, দীর্ঘমেয়াদী ওষুধ থেকে মাথা ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে চলাফেরা, কাজকর্ম বিভিন্নভাবে যদি কারো কোনো আঘাত হয়, ব্রেনে হোক, মাথায় হোক বা ঘাড়ে হোক, তখন কিন্তু মাথা ব্যথা হয়ে যেতে পারে। যে কারণেই মাথা ব্যথা হোক না কেন, আমাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি মাথা ব্যথার সাথে বমির ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, ফিট হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আর্জেন্টলি চিকিৎসককে দেখাতে হবে। প্রয়োজনে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করবে। মোস্ট অফ দ্য মাথা ব্যথা আমরা কমাতে পারি আমাদের লাইফস্টাইল মেনটেন করে। পাতলা বালিশে ঘুমাতে হবে, নিয়মিত রাতে ঘুমাতে হবে। অনেকে দিনে ঘুমায়, দিনে ঘুমানো যাবে না, ঘুমাতে হবে রাতে। আল্লাহ পাক রাতকে তৈরি করেছে ঘুমানোর জন্য, এবং পর্যাপ্ত ঘুমাতে হবে 6 থেকে 8 ঘন্টা একটা সুস্থ মানুষের জন্য। পর্যাপ্ত পানি খেতে হবে। যারা ধূমপান করেন, ধূমপান, অ্যালকোহল বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য যারা নেন, তাদেরকে এগুলা বাদ দিতে হবে। যাদের ডায়াবেটিস আক্রান্ত বা উচ্চ রক্তচাপে আক্রান্ত বা অন্যান্য রোগে আক্রান্ত, তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শে মনিটর করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, উচ্চ রক্তচাপ মেনটেন করতে হবে। মোস্ট অফ দ্য লাইফস্টাইল, খাবার দাবার মেনটেন করি কিন্তু আমরা মাথা ব্যথা বা মাথা ব্যথাজনিত সমস্যা দূর করতে পারি। মাথা ব্যথা দূর করতে গিয়ে যদি কেউ অপচিকিৎসা করেন, ধরেন ঘাড়ের ফুটানো, ঘাড়ের ম্যাসেজ করা, মাথা ম্যাসেজ করা বা বিভিন্ন অপচিকিৎসা ঔষধ বা ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা নেন, এতে আপনি মারাত্মক সমস্যায় ভুগতে পারেন।